এত কাজ করার পরেও যদি শুনতে হয় বাসায় থেকে সারাদিন কি করো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার মিষ্টি বুড়িকে নিয়ে ওর মামা একটু বাসার নিচে গেছে, বিকাল হয়েছে তাই ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে গেছে। ওর বাবা বাইরে গেছে, তার জন্য রাইসা অনেক কান্নাকাটি শুরু করেছিল, তাই ওর মামা ওকে নিয়ে একটু বাইরে গেছে। দেখতে পাচ্ছেন কি অগোছানো করে রেখেছে তার খেলনাগুলো। এই সুযোগে আমি সব কাজ সেরে ফেলছি। কাজ করতে না করতেই এসে হাজির, মনে হয় ওরাই এসেছে। দেখেন বাইরে যখন যায় তখন তার মুখটা অনেক হাসি খুশি থাকে, আর রুমে ঢোকার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেবে। রুমে একটু ভালো লাগে না তার, শুধু বাইরে যেতে চায়। আল্লাহ গো, এটা কি এনেছে দেখেই বুঝতে পারছেন তরমুজ। তরমুজের যে এত দাম, তাও কেন টাকা দিয়ে কিনে আনলো বুঝলাম না। আমার হাতে এটা কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, রাইসার জন্য একটা পার্সেল এসেছে। ধুর, আমার এটা নিয়ে টানাটানি করলে চলবে? ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা আগে শেষ করে নিই, তারপরে দেখাচ্ছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস। তার জন্য আমি আলুটা হালকা করে ভেজে তারপরে মাংস, এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে, এর ভিতরে আলুগুলো দিয়ে দেব। আমি রান্না করিনি এখনো, রান্নাগুলো সেরে ফেলবো। অন্যদিকে আমার মেয়েকে খেতে দিয়ে আমি রান্নাগুলো কমপ্লিট করব। রোজার দিনে সব রান্নাগুলো নিজের হাতে করে খাওয়ার মজাটাই অন্যরকম। আমি কিন্তু কোনো কিছুই বাহির থেকে কিনে আনি না, সব কিছুই প্রায় আমি নিজের হাতেই তৈরি করি। তার জন্য আমার রান্না করতে একটু দেরি হয়ে যায়। ইফতারের কোনো কিছুই বাহির থেকে কিনে আনতে হয় না, আমি নিজের হাতেই তৈরি করতে পারি। সব কিছু নিজের হাতে করার ট্রাই করি। দেখতে পারলেন না, তরমুজ এনেছে। তরমুজ দিয়ে আজকে আমরা মহব্বত শরবত বানাবো, যে শরবতটা ভাইরাল। তার জন্য মনে হয় রাইসার বাবা আজকে তরমুজটা নিয়ে এসেছে। আমার রান্না করা প্রায় শেষের দিকে, চলেন পার্সেলটা দেখাই। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে টানাটানি করতেছি। ওরা বলতেছে সিজার দিয়ে কেটে ফেলো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বলতেছি না, সিজারের কোনো দরকার নেই, আমার হাতই যথেষ্ট। আমি হাত দিয়ে ধরেছি, তার জন্য আমার মেয়েও ধরার জন্য বায়না করতেছে। দেখেন, পড়ার আগেই টেনে তোলার চেষ্টা করতেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।